আজকের আলোচনার বিষয় মৌমাছি মধু বানায় কিভাবে। মৌমাছির মধু তৈরি শুধু খাবার সংগ্রহ নয়, বরং এটি একটি অত্যন্ত সুসংগঠিত দলগত কাজ। একটি মৌচাকে তিন ধরনের মৌমাছি থাকে। এক নম্বর রানী মৌমাছি, তারা শুধু ডিম পারে। দুই নম্বর পুরুষ মৌমাছি, তারা রানীর সঙ্গে মিলনের কাজ করে। তিন নম্বর কর্মী মৌমাছি, তারা ফুল থেকে নেকটার ও পরাগ সংগ্রহ করে, মধু তৈরি করে এবং পুরো চাকের যত্ন নেয়। কর্মী মৌমাছি ফুলের গভীরে থাকা মিষ্টি তরল অর্থাৎ নেকটার লম্বা সুরের মতো জিহ্বা দিয়ে চুষে নেয়। ফুলের নেকটার একটি পাতলা পানিযুক্ত মিষ্টি তরল। এই নেকটার তাদের হানি স্টোমাক বা মধুথলিতে জমা থাকে। মধুথলিতে থাকা অবস্থায় মৌমাছির শরীর থেকে নিঃসৃত বিভিন্ন এনজাইম নেকটারের সঙ্গে মিশে যায়। এসব এনজাইম জটিল শর্করাকে ভেঙে সহজ শর্করায় পরিণত করতে সাহায্য করে, যা পরে মধুতে রূপ নেয়। চাকে ফিরে কর্মী মৌমাছি মুখের মাধ্যমে সেই নেকটার আরেকটি কর্মী মৌমাছির কাছে পৌঁছে দেয়। এভাবে কয়েকবার আদান প্রদানের ফলে নেকটার আরো ভালোভাবে এনজাইমের সঙ্গে মিশে যায়। এরপর নেকটার সরবুজাকৃতির মোমের কোষে রাখা হয়। নেকটারে প্রায় 60 থেকে 80% পানি থাকে। কর্মী মৌমাছিরা দানা ঝাপটিয়ে বাতাস তৈরি করে অতিরিক্ত পানি শুকিয়ে নেয়। পানির পরিমাণ কমে প্রায় 17 থেকে 20% হলে তরলটি ঘন, মিষ্টি ও দীর্ঘদিন সংরক্ষণযোগ্য মধুতে পরিণত হয়। মধু সম্পূর্ণ প্রস্তুত হলে মৌমাছি সেই কোষের মুখ পাতলা মোম দিয়ে বন্ধ করে দেয়। এতে মধু দীর্ঘদিন ভালো থাকে। একটি মৌমাছিকে মাত্র 1 চা-চামচ মধুর একটি অংশ তৈরি করতে হাজার হাজার ফুলে যেতে হয়। প্রায় 12টি মৌমাছি সারা জীবনে মিলেও মাত্র 1 চা-চামচ মধু তৈরি করতে পারে। 1 কেজি মধু তৈরির জন্য মৌমাছিদের লাখ লাখ ফুল থেকে নেকটার সংগ্রহ করতে হয় এবং মোট উড়ে যেতে হয় হাজার হাজার কিলোমিটারও সমান দূরত্ব। মৌমাছি রং, গন্ধ এবং সূর্যের অবস্থান দেখে ফুল খুঁজে বের করে। তারা অতিবেগুনি আলোর কিছু অংশও দেখতে পারে, যা অনেক ফুলে নেকটার গাইড হিসাবে কাজ করে। কোনো কর্মী মৌমাছি ভালো ফুলের উৎস পেলে চাকে ফিরে ওয়াগল ড্যান্স করে। এই বিশেষ নাচ দেখে অন্য মৌমাছিরা ফুলের দিক ও দূরত্ব বুঝে যায়। একটি সুস্থ মৌচাকে 20,000 থেকে 60,000 পর্যন্ত মৌমাছি থাকতে পারে। ফুলের মৌসুমে এই সংখ্যা আরো বাড়তে পারে। মধুর রং নির্ভর করে মৌমাছি কোন ফুলের নেকটার সংগ্রহ করেছে তার উপর। তাই মধু হালকা সোনালী, গাঢ় সবুজ, গাঢ় বাদামি রঙের হতে পারে। এক ফোঁটা মধুর পেছনে লুকিয়ে আছে হাজারো ফুলে উড়ে বেড়ানো অসংখ্য মৌমাছির অক্লান্ত পরিশ্রম। এই 1 চামচ মধু শুধু মিষ্টি নয়, এটি প্রকৃতির এক বিস্ময়কার সৃষ্টি। এই ছিল মৌমাছি মধু বানায় কিভাবে এর মূল তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গী থাকুন।